প্রবাস থেকে ফেরত আসার পর অনেক টাকা ঋণ হয়ে যায় এবং সেই ঋণ উপলক্ষে তাকে একটা ভ্যান অলরেডি ফ্রি দিয়ে দেন একটা প্রতিষ্ঠানের দিকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এসেছি একটি বাইর বয় আমাদের, তার সাথে এসেছি একটা ভ্যান, তাকে মূলত একটা কোম্পানি মানে ব্র্যাক কোম্পানি তাকে ফ্রি একটা ভ্যান দিতেছেন। সেই ভ্যানটা মূলত নিতে আসছে এবং আমাদের কিছু গাইডলাইন তার লাগবে, যে তারা ডকুমেন্ট দিয়ে নিতে হবে। আসলে ভ্যানটা সে নিয়ে কি করবে সেই বিষয়ে আমাদেরও তার সাথে আমরা যাই এবং সেই পরিবর্তে আমার এই ভাইয়ের ছেলেটাকে মূলত বেড়া কালার একটা গাড়ি দিয়েছেন। গাড়িটা দিয়েছেন মূলত তিনি বিদেশ যখন যান দালালের খপ্পরে পড়ে এবং ওখানে যাওয়ার পরবর্তীতে তিনি কোনো কাজ কাম পান না এবং খাবার দাবারও কোনো তারাই দেওয়া হয় না। তখন তিনি জীবনযাপন কাটায় এমন করুণ অবস্থায়। পরবর্তীতে যখন তিনি দেশে চলে আসেন এবং আসার পরবর্তীতে তিনি কোনো কাজ কামও দেশে করতে পারেন না, কোনো কাজ কাম নাইও এবং বেকার হয়ে পড়েন এবং কতগুলা টাকার ঋণ, এবং এই ঋণ মানুষটি চুকাইবে কামালে ৫-৬ লাখ টাকার ঋণ। পরবর্তীতে কি করবে দিশা না পেয়ে এদিক ওদিক দুই একদিন দিনমজুরি কাজ করে, পরবর্তীতে মিলে ব্র্যাক ব্যাংকের খোঁজ এবং ব্র্যাকাররা খুঁজে খুঁজে বাইর করে যারা বিদেশ মূলত অভাব অনটনে ছিলেন এবং যাদের কর্মস্থল নেই তাদের খুঁজে খুঁজে বের করে প্রত্যেকটি জনকে যারা কর্মস্থল করতে পারে, যারা ভ্যান পারে ভ্যান চালাইতে তাদের ভ্যান দিতেছেন, যারা ব্যবসা করেন তাদের ব্যবসার প্রতি টাকা দিচ্ছেন, যারা পরবর্তীতে যারা কিছু একটা করে খেতে পারে এরকম বিভিন্ন লোক ধরে ধরে ব্র্যাকালারা মূলত তাদের সহযোগিতা করতেছে। এবং এই সেই উপলক্ষে আমার বাইর ছেলে একটা ভ্যান পেয়ে যান এবং তার ভ্যানটা মূলত তারা বুঝিয়ে দিতেছেন এবং ব্যাটারি ব্যাটারি সবগুলো চেক করিয়ে দিতেছেন এবং কি কি মাল লাগে সেই সমস্ত মালমূল সব কিছু বুঝাইয়ে তার হাতে তুলে দিতেছেন এই ব্র্যাক কোম্পানির লোকজন। এবং সম্পূর্ণ দেখতেছেন যে সবাই আমরা এখানে এসেছি এবং এই গাড়িটা নেওয়ার জন্য। পরবর্তীতে এই ভ্যানগুলো সব ৭-৮টা ভ্যান মূলত মানুষকে এরকম উপহার দিতে থাকে। এক সিরিয়ালে ৮ জন ছিল না? এক সিরিয়াল লোক আছিল ২৪ জন। ২৪ জন। পাইছে কয়জনে? তারপর আমরা ভ্যানের নিচে দেখতেছি এবং নিচে ব্যাটারি এবং আপনার বিভিন্ন ধরনের রিং এবং বেয়ারিং সেগুলো ঠিক আছে কিনা সেগুলোই আমরা মূলত সবগুলো দেখতেছি, জ্বালাই পালাই করে দেখতেছি আসলে গাড়ি সব ঠিক আছে নি, গিয়ার ঠিক আছে কিনা সব কিছু এরকম চারিদিকে ঘুরে পুরে আমরা সব কিছু দেখতেছি যে আসলে এই অনেকদিন যাবত ওই গাড়িটা তিনি চালাইবেন। সেই ক্ষেত্রে আমরা মূলত এদিক ওদিক সবগুলো ভ্যানের নাট এবং সবগুলো টাইট আছে কিনা এগুলো স্কুটিনেরই আমরা সব কিছু কুটিয়ে দেখতেছি এবং এক পর্যায়ে পরবর্তীতে এখানে আসার পর এখন আমাদের ভ্যান মূলত আমাদের হাতে বুঝিয়ে দেওয়ার একটা পালা এবং সেই কাগজপাতি মূলত তারা বাহির করতেছে। এই কাগজপাতি বাহিরের পর আমাদের যে সিগনেচারগুলো লাগবে সিগনেচারগুলো মূলত দিতে হবে এবং দেওয়ার পরেই মূলত আমাদের হাতে এই গাড়িটা পৌঁছে দিবে। অবশেষে সেই কাজই হয়ে গেল এবং আমাদের প্রত্যেকজনের সিগনেচার নিতেছে যে এই গাড়িটা মূলত তাকে আজ পর্যন্ত আমরা বুঝাই দিলাম তিনি যাতে তার স্বাচ্ছন্দ্যভাবে জীবন গঠন করতে পারে এবং তিনি এটাতে কামাই করে তিনি খাইতে পারে। সেই সিগনেচার আমরা দিয়ে অলরেডি আমাদের সিগনেচার ক্লিয়ার হয়ে গেলো। আমার গার্জিয়ান হিসাবে তার বড় ভাই তিনি একটা সই দিলেন, আমিও আছি এবং আরও লোক আরও ২-৩ জন আসলো এবং তারা সই দেওয়ার অবশেষে আমরা হাতে গাড়ি পেয়ে গেলাম এবং গাড়ি পাওয়ার সাথে সাথে আমরা আসলে মূলত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেছেন যে আমরা বাড়ির উদ্দেশ্যে চলতেছি এবং গাড়ি কিনে গাড়িটা পেয়েও মূলত অনেক খুশি এবং দোয়া করবেন ব্র্যাক কোম্পানিতেও আমরাও দোয়া করবো, আপনারা একটু দোয়া করবেন যাতে গাড়িটা চালিয়ে তিনি তার জীবনযাপন একটু ভালো স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আল্লাহ হাফেজ।